এখন হাতের মুঠোয় লাল বাবা রাইস। এখন থেকে লাল বাবা রাইস অনলাইনে ঘরে বসে অর্ডার করুন। লাল বাবা রাইস, লাল বাবা অনলাইন, অর্ডার করুন আজই। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। স্বপ্নের কেরিয়ার গড়তে চান? আসুন যোগ দিন MCRS নলেজ ক্যাম্পাসে। পূর্ব বর্ধমানে অবস্থিত আমাদের ক্যাম্পাসে আমরা অফার করছি নার্সিং ও প্যারামেডিক্যাল কোর্স। সবুজ ঘেরা হাইটেক ক্যাম্পাস, সঙ্গে কলেজ সংলগ্ন অত্যাধুনিক হস্টেল। এখানে অভিজ্ঞ শিক্ষক ও শিক্ষিকারা আপনাকে আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষণ দিচ্ছেন। আমাদের কোর্সগুলিতে আপনি পাবেন হাতে কলমে প্রশিক্ষণ এবং প্রয়োজনীয় দক্ষতা অর্জনের সুযোগ। বিশ্বমানের পরিকাঠামো ও সুবিধা আপনার শিক্ষা জীবনকে করবে আরো সুন্দর ও সহজ। আপনার স্বপ্নের ক্যারিয়ার শুরু হোক এইখানে, MCRS নলেজ ক্যাম্পাসে। MCRS নলেজ ক্যাম্পাস, আপনার ভবিষ্যতের পথপ্রদর্শক। খেলাধুলোর আলোচনা মুক্ত হাওয়া ডিজিটাল মিডিয়ায় আমরা রয়েছি। খেলাধুলোর আলোচনা বলতে গেলে আমরা আমাদের এই স্টুডিওতে সব রকম খেলারই আমরা আলোচনা করে থাকি। ফুটবল, ক্রিকেট, ভলিবল, বাস্কেটবল, এমনকি দাবা, তারপরে সাঁতার, সব রকম খেলা আলোচনা করি। আজকে আমরা যে আলোচনাটা আপনাদের সামনে করতে চাইছি সেটা হচ্ছে ফুটবল খেলা এবং বর্ধমানের যে ফুটবল লিগ, আমাদের বাঙালিদের প্রিয় খেলা বর্ধমানের ফুটবল লিগ। বর্ধমানের ফুটবল লিগ শুরু হয়েছিল 10/6/2025 তারিখে। সুপার ডিভিশন যে ফুটবল লিগ সেটা শুরু হয়েছিল এবং প্রথম খেলা হয়েছিল গতবারের চ্যাম্পিয়ন শিবাজির সঙ্গে এবছর যারা প্রথম ডিভিশনে উঠেছে, সুপার ডিভিশনে উঠেছে সেই জাতীয় সঙ্গের সঙ্গে। সেখানে শিবাজি সংঘ 2-0 গোলে জাতীয় সংঘকে হারিয়ে দেয়। জাতীয় সংঘ গতবার ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে এবার সুপার ডিভিশনে উঠেছে। অনেকে আশা করেছিল জাতীয় সংঘ ভালো ফুটবল খেলা দেখাবে। প্রথম দিন শিবাজি সংঘের কাছে হেরে গেল। অনেকে ভেবেছিল প্রথম খেলা, এটা সুপার ডিভিশনে নতুন ছেলেরা খেলছে, কিন্তু মানুষ যেরকম ভেবেছিল, ক্রীড়াপ্রেমীরা যতটা ভরসা জাতীয় সংঘের উপর করেছিল, কারণ জাতীয় সংঘ বর্ধমানের একটা খুবই পুরনো ক্লাব, দীর্ঘদিন ধরে তারা খেলার মাঠে রয়েছে। তাদের ক্লাবের যে কর্মকর্তা আছে তারা ফুটবলকে নিয়ে তারা অনেক চিন্তা ভাবনা করেন এবং তাদের ফুটবল ছাড়াও তাদের বাস্কেট, ভলিবল, অ্যাথলেট এসব টিম আছে। এতদিনের পুরনো নাম করা জাতীয় সংঘ কিন্তু এবছর সেভাবে আশানুরূপভাবে যেভাবে চ্যাম্পিয়ন হয়ে তারা সুপার ডিভিশনে উঠেছে প্রথম দিনে, তারা কিন্তু আশানুরূপভাবে খেলতে পারেনি এবং তারা প্রায় আবার প্রথম ডিভিশনে চলে যাবে এরকমই একটা সম্ভাবনা রয়েছে। তারা আগামী বছর সুপার ডিভিশনে আবার খেলতে পারবে কিনা এটা একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে গেছে। তারপরে যে টিমটা হচ্ছে বর্ধমান শহরের শিবাজি সংঘ, পরপর ভালো খেললেও কিন্তু শিবাজি সংঘ এই মুহূর্তে কিন্তু চ্যাম্পিয়নশিপের যে দৌড় সেখানে কিন্তু শিবাজি সংঘ নেই। এবছর অন্তত শিবাজি সংঘ আর 1-2 খেলা বাকি আছে এবং এখানে RUC আর চৌরঙ্গীর খেলায় যদি RUC জিতে যায় বা ড্র করে তাহলে কিন্তু চৌরঙ্গীর কাছ থেকে যদি 1 পয়েন্টও পেয়ে যায় বা 3 পয়েন্ট পেয়ে যায় তাহলে কিন্তু RUC সম্ভবত চ্যাম্পিয়ন হচ্ছে। এখানে RUC বর্ধমানের নাম করা টিম, তারা গতবার চ্যাম্পিয়ন হতে পারেনি, কিন্তু তারা প্রতি বছরই অনেক ভালো টিম করবার চেষ্টা করেন যতটা সম্ভব। কলকাতার কিছু খেলোয়াড়কেও তারা এখানে নিয়ে আসেন। সেই RUC এবার হয়তো লিগ চ্যাম্পিয়ন হতে পারে, কারণ RUC এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাব তারা মধ্যে যে কোনো একজন চ্যাম্পিয়ন হবে এবং যেহেতু একটা খেলা বাকি আছে চৌরঙ্গীর সঙ্গে RUC, সেই খেলা যদি 1 পয়েন্টও সংগ্রহ করতে পারে RUC তাহলে তারা চ্যাম্পিয়ন হতে পারে এবং 3 পয়েন্ট সংগ্রহ করলে তো তাদের চ্যাম্পিয়ন হওয়ার রাস্তা খুলে যাবে। কিন্তু এই যে চৌরঙ্গী,
এই চৌরঙ্গি খেলা আমিও দেখেছি, চৌরঙ্গির খেলা। চৌরঙ্গির খেলা বিশেষত কল্যাণশ্রীর সঙ্গে চৌরঙ্গি খেলা এবং আরও কয়েকটা ক্লাবের সঙ্গে চৌরঙ্গির খেলা, এই চৌরঙ্গি ক্লাব কিন্তু এবার চমক সৃষ্টি করেছে। যদি সুপার ডিভিশন ফুটবল লিগে চ্যাম্পিয়ন হতে পারুক না পারুক, যদি কেউ চমক সৃষ্টি করতে পারে, অনামী খেলোয়াড়দের এনে, অনামী অবশ্য বলা যায় না, কিন্তু যেখানে কল্যাণশ্রীর সঙ্গে আরইউসি শিবাজির প্লেয়ারদের ধারে ভারে বেশি, সেখানে চৌরঙ্গিরা ক্লাব তাদের কর্মকর্তাদের কথা অনুযায়ী তারা স্থানীয় প্লেয়ার, উদীয়মান প্লেয়ারদের নিয়ে টিম করেছে। সেই চৌরঙ্গি ক্লাব কিন্তু এবার সত্যি দর্শকদের অনেকটাই মন জয় করতে পেরেছে। তাদের খেলার যে ধরন, তাদের জেতার জন্য যে চেষ্টা, তাদের খেলোয়াড়দের যে মাঠে দৌড়, এটা কিন্তু ভালো লেগেছে। এবং তাদের ক্লাবের কর্মকর্তাদের দাবি অনুযায়ী যে চৌরঙ্গি ক্লাবে তারা স্থানীয় ছেলেদের এবং তারা কোচিং ক্যাম্প করে সেখান থেকে ছেলেদের তুলে এনে, ফুটবলারদের তুলে এনে তারা তাদের ক্লাবে খেলাচ্ছে। এটা একটা খুব ভালো দিক। আশা করব চৌরঙ্গি ক্লাব এইভাবে আগামী দিনে বর্ধমানের ছেলেদেরকে তুলে আনার ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা নেবে। তারপরে যে কথাটা বলতে চাইছিলাম, কল্যাণশ্রী সংঘ। কল্যাণশ্রী সংঘ খুব ভালো খেলা শুরু করেছিল। কল্যাণশ্রী সংঘ বর্ধমানে অনেক পুরনো টিম, কিন্তু কল্যাণশ্রী সংঘ একটা বিতর্কিত ব্যাপার হয়ে যায়। কল্যাণশ্রী সংঘ ভার্সেস আরইউসির খেলায় যখন 3-1 গোলে রেজাল্ট ছিল, 3-1 গোলে এগিয়েছিল আরইউসি, সেই সময় কল্যাণশ্রী সংঘ যেহেতু মাঠ ছেড়ে বেরিয়ে যায়, সেহেতু পরবর্তীকালে কল্যাণশ্রী সংঘর একটি খেলা তাকে সাসপেন্ড করা হয়। তারা পেছিয়ে পড়ে, লিগ চ্যাম্পিয়নের দৌড় থেকে তারা পেছিয়ে পড়ে। সুতরাং কল্যাণশ্রী সংঘ চলে গেল, আরইউসিও লিগ তালিকায় নেই, তাহলে রয়ে গেল শিবাজি নেই, তাহলে রয়ে গেল আরইউসি এবং পুলিশ অ্যাথলেটিক। এখানে একটা কথা বলা আছে কি, মিলনীও কিন্তু এবার ভালো টিম করেছে। অগ্রদূতও ভালো টিম করেছে। মিলনী বেশ ভালো কিছু প্লেয়ারকে আনলেও কিন্তু মিলনী চ্যাম্পিয়ন হবে এরকম কিন্তু তাদের প্রথম কয়েকটা খেলা দেখে মনে হয়নি, যদিও তারা ভালো খেলেছে, তাদের কয়েকজন প্লেয়ার ভালো খেলেছে। আরইউসি কিন্তু পুলিশ অ্যাথলেটিক ক্লাবকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। যদিও এবছর আরইউসি এবং পুলিশ অ্যাথলেটিক ক্লাবের মধ্যে লিগের শীর্ষে রয়েছে, তাদের মধ্যে কেউ চ্যাম্পিয়ন হবে। এবং অগ্রদূত সংঘ কিন্তু 6-2 গোলে গত কয়েকদিন আগে তারা জাতিসংঘকে হারিয়ে দিয়েছে। এবং এই অগ্রদূত সংঘ 6-2 গোলে জাতিসংঘকে হারিয়ে দেওয়ায় জাতিসংঘ কিন্তু আগামী বছর যে আবার তারা সুপার ডিভিশনে খেলবে কিনা, এটা একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ এখনও যেহেতু ঘোষণা হয়নি, সেহেতু বলা যাবে না কারা। এই মিলনী অগ্রদূতের খেলাটাও ভালো 2-2 হয়েছিল। তারপর একটা বলি, শিবাজির সঙ্গে এবং আরইউসির খেলা 0-0 গোলে শেষ হয়েছে। এই কল্যাণশ্রী সংঘ এবং চৌরঙ্গির খেলা কল্যাণশ্রী সংঘ 1 গোলে জিতলেও সেদিন কিন্তু চৌরঙ্গির খেলার মানুষের মন জয় করে নিয়েছে। চৌরঙ্গি বেশ কয়েকজন প্লেয়ার, তাদের খেলোয়াড়ের মধ্যে গোলকিপার, বিশেষত গোলকিপারের খেলা ভালো লেগেছে। জাতীয় সংঘকেও চৌরঙ্গি ক্লাব কিন্তু 2-1 গোলে হারিয়েছে। এদিকে শিবাজি সংঘ 0, মিলনী 3, মানে শিবাজি সংঘকে 3 গোলে মিলনী হারিয়েছে। এটা একটা অঘটনই বলা যায়। এক গোলে হারা বা 2-1 গোলে হারা শিবাজিকে হারানো, এটা মিলনীর পক্ষে সম্ভব হলো। একবারে 3-0 শিবাজি একটা নাম করা টিম, যাদেরকে লিগের প্রথমে ভরসা করেছিল যে তারা গত বছরের চ্যাম্পিয়ন টিম, এবছরও হয়তো তারা চ্যাম্পিয়নের দৌড়ে থাকবে, কিন্তু এটা হয়নি। যাই হোক, ফুটবল তো একবারে বলে দেওয়া যায় না এরাই চ্যাম্পিয়ন হবে, এরাই রানার্স হবে, এরা জিতবে, কে হারবে আগে থেকে বলা যায় না। এটাই হচ্ছে খেলার মধ্যে আকর্ষণ, খেলার মাধুর্য, যে ফেভারিট থাকবে সেও অনেক সময় হেরে যায়। এবং আমরা কলকাতায় বা ডুরান্ড কাপে দেখেছি, যেটা মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো হেভিওয়েট টিম থাকতে কিন্তু মোহনবাগান ইস্ট বেঙ্গল ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হলো না, চ্যাম্পিয়ন হলো ডায়মন্ড হারবার এফসি। কিন্তু ডুরান্ড কাপে তো মোহনবাগান ইস্ট বেঙ্গল ছিল, মোহনবাগানকে ইস্ট বেঙ্গল হারালো। ইদানিংকালে মোহনবাগানকে ইস্ট বেঙ্গল প্রায় হারাতেই পারছিল না,
সে 70 দশকে যখন ইস্টবেঙ্গলের সেটার সময় ছিল, ইস্টবেঙ্গল মোহনবাগান খেলা হলো ইস্টবেঙ্গলই জিততো, কিন্তু ইদানিংকালে তার উল্টোটাই দেখা গেছে যে মোহনবাগানই বেশি ম্যাচ জিতেছে। কিন্তু ডুরান্ড কাপের যেখানে মোহনবাগানকে জিতে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার সমর্থকদের কাছে আশা একটা করেছিল লাল হলুদ বাহিনী সমর্থক যারা, কিন্তু তারা কিন্তু এবার ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হতে পারলো না। সুতরাং খেলা কারা চ্যাম্পিয়ন হবে হেভিওয়েট হলেই যে সবসময় জিততে পারবে এরকম কোনো কথা নয়, এবং এই অঘটন ঘটে বলেই মানুষ খেলার প্রতি আকৃষ্ট হয়, খেলার মাঠে যায়, টিভিতে খেলা দেখে, খেলা নিয়ে এত আলোচনা হয়। আমি বর্ধমানের যে ফুটবল খেলা, বর্ধমানের এখন চ্যাম্পিয়ন কারা হবে এখনই বলা যাচ্ছে না, নিশ্চয়ই চ্যাম্পিয়ন আর কয়েকটা ম্যাচের মধ্যেই ঠিক হয়ে যাবে। তবে বর্ধমানের এবার লিগের খেলা কিন্তু ভালো হয়েছে তুলনামূলকভাবে, মানে প্রতিদ্বন্দ্বিতা, দু দলের প্রতিদ্বন্দ্বিতা কিন্তু ভালো হয়েছে। খুব যে স্কিলফুল প্লেয়াররা খেলে দর্শকদের মন জয় করে সেরকম না হলেও খেলাগুলো কিন্তু প্রায় সমানে সমানে হয়েছে। কোন দল কবে জিতবে এটা কিন্তু আগে থেকে অনুমান করা খুব মুশকিল হয়েছে, কারণ আপনাদের বললাম শিবাজি সংঘ কিন্তু মিলনীতি হারিয়ে দিয়েছে 3-0 গোলে। সেরকম জাতীয় সংঘ এত বড় নাম করা টিম, তারা 2-1 গোলে চৌরঙ্গির কাছে হেরে গেছে। এরকম ঘটনা অঘটন নিয়েই এবারকার ফুটবল লিগ শেষের দিকে, শেষের দিকে পুজোর আগেই হয়তো সব খেলা শেষ হয়ে যাবে, দুর্গা পুজোর আগে, এবং চ্যাম্পিয়ন কারা হবে। তবে গত বছরের যারা চ্যাম্পিয়ন তারা কিন্তু এবছর চ্যাম্পিয়নের দূরে নেই, এবং যারা গত বছর ফার্স্ট ডিভিশন থেকে চ্যাম্পিয়ন হয়ে সুপার ডিভিশনে এসছে তারা আগামী বছরে যে সুপার ডিভিশনে খেলবে এই মানে নিশ্চয়তা কিন্তু নেই। একটা অনিশ্চিত অবস্থায় রয়েছে জাতীয় সংঘ যে তারা আবার সুপার ডিভিশনে থাকবে নাকি আবার তারা ফার্স্ট ডিভিশনে চলে যাবে। এই বর্ধমানের যারা রাধারানী স্টেডিয়ামের দর্শক তারা কিন্তু এবার খেলা দেখে অনেকটাই খুশি, কারণ প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হয়েছে। মাঝখানে বেশ কিছুদিন খেলা বন্ধ ছিল, মাঠের অবস্থা অত্যাধিক বৃষ্টিতে মাঠের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, তার জন্য বেশ কিছুদিন খেলা বন্ধ ছিল, এবং তারপর যখন আবার খেলা শুরু হয়েছে তখন মাঠের অবস্থা খুবই ভালো ছিল, এবং সেই মাঠের অবস্থা বেশ কিছুদিন রেস্ট পাওয়ার পর সেখানে খেলোয়াড়রা কিন্তু ভালোভাবে স্বাচ্ছন্দ্যে খেলতে পেরেছে। এই ফুটবল লিগের পর আবার ক্রিকেট লিগ আসবে, আশা করব ক্রিকেট লিগ যেন নির্দিষ্ট সময় শুরু হয়, নির্দিষ্ট সময় শেষ হয়। সেই মানে প্রচণ্ড দাবদাহর মধ্যে সেই ক্রিকেট খেলা চলছে বর্ধমানের, সেরকমটা না হয়ে নির্দিষ্ট সময়ে শুরু হলে নির্দিষ্ট সময়ে শেষ হবে, এইটুকুন আশা করে বর্ধমানের যারা ক্রীড়ামোদী, যারা এই রাধারানী স্টেডিয়ামে গিয়ে এই ফুটবল লিগের খেলাগুলোকে সাপোর্ট করলেন, উৎসাহ দিলেন, খেলোয়াড়রা যাদের সাপোর্ট পেয়ে খেললো, সেই বর্ধমানের ক্রীড়াপ্রেমী যে দর্শক, ফুটবলপ্রেমী যারা দর্শক, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাতে হয়, কারণ মাঠে দর্শকরা না থাকলে খেলোয়াড়দের মধ্যে সেই উৎসাহ আসে না, খেলোয়াড়দের মধ্যে সেই তাগিদ আসে না। সুতরাং দর্শকদেরও একটা ভালো খেলা যাতে মাঠে হয় তার জন্য একটা ভূমিকা আছে। মানে টিভিতে যারা খেলা দেখেন নিশ্চয়ই দেখতে পারেন, আজকাল মোবাইলের যুগ, মোবাইলে অনেকে খেলা দেখতে পারেন, কিন্তু মাঠে দর্শক উপস্থিতিটা একটা দরকার আছে। যে দর্শকরা আজকে এবারকার বর্ধমানের দর্শকরা স্টেডিয়ামে গিয়ে ফুটবল লিগের খেলা, ফার্স্ট ডিভিশন খেলা, সুপার ডিভিশনের খেলা দেখলেন, তাদেরকে ধন্যবাদ জানাই। নমস্কার।